দর্শক, বাজার দরের খবর জানবো। রাজধানী শান্তিনগর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মরিন। মরিন, আজকে শীতের তীব্রতায় বাজারে কি পরিস্থিতি? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। তানভীর, বাজারে শীতের তীব্রতার প্রভাব কিন্তু অনেকটাই পড়েছে, কারণ অতিরিক্ত কুয়াশার কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। সেই জায়গা থেকে সবজির দাম কিছুটা বেড়েছে, কিছু কিছু সবজির দাম অনেকটাই বেড়েছে। যেরকম টমেটো, শসা, ফুলকপির মতো সবজির দাম কিন্তু অনেকটা বেড়েছে। টমেটোর দাম শতকের ঘর ছাড়িয়েছে। যে ফুলকপি গত সপ্তাহে বিক্রি হয়েছিল মাত্র 30 থেকে 40 টাকায়, সেই ফুলকপির দাম ঠেকেছে 60 থেকে 70 টাকায়। এবং লাউয়ের কথাও যদি বলতে চাই, লাউ গত সপ্তাহে আমি দেখেছি, আপনাদেরকে জানিয়েছিলাম যে 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এই সপ্তাহে বিক্রেতারা বলছেন যে 80 থেকে 100 টাকা লাউয়ের দাম উঠেছে। তবে কিছুটা কম পেঁয়াজের দাম অনেকটাই কমে যাচ্ছে। নতুন পেঁয়াজ আমদানি বেশি হওয়ায় এবং নতুন পেঁয়াজ দেশীয়ভাবে উৎপাদন বেশি হয়, দামটা অনেকটাই কমেছে। তবে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা যেটা বলছিলেন যে গত সপ্তাহে কিছুটা স্বস্তিতে সবজি কিনতে পারলেও এই সপ্তাহে কিন্তু তারা স্বস্তিতে সবজি কিনতে পারছেন না। সেক্ষেত্রে বিক্রেতারা বলছেন সবজির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বেচা বিক্রিও কম। এবং সকাল থেকেই আমরা বাজারে ঘুরছিলাম এবং দাম দর জিজ্ঞেস করছিলাম ক্রেতার কাছে বিক্রেতার কাছে, উভয়ই বলছেন যে আসলে এক সপ্তাহের ব্যবধানে এত দাম বেড়ে যাওয়াটা আসলে অযৌক্তিক। কিন্তু কিছু বিক্রেতারা আবার বলছেন যে কুয়াশার কারণে বা অতিরিক্ত শীতের কারণে আসলে দামটা বেড়েছে। যেই কারণে তারা বলছিলেন যে যদি শীতটা কমে যায় তাহলে আসলে দামটা কমার সম্ভাবনা রয়েছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে মাছ মাংসের দাম কিন্তু আগের সপ্তাহের মতোই রয়েছে। এখান জি থেকে এই ছিল সর্বশেষ। মরিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর কাঁচা বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।